এখন তোমার স্বামীরে বিয়ে দিচ্ছে তোমার শ্বশুর, তারপরে আমি টাকা দেওয়া বন্ধ করে যে রুম্মান ভাই আমাকে নাকের পাড়ার যে ওর ভাই, ওরা বলছে, ওর ফ্যামিলি বলছে, আজকে যে বাড়িতে গেছি আমার কাকি শাশুড়িরা দাদি শাশুড়িরা বলছে তুমি টাকা দেওয়া বন্ধ করো। তা এখন তোমার স্বামীরে বিয়ে দিচ্ছে তোমার শ্বশুর, তারপরে আমি টাকা দেওয়া বন্ধ করে দিছি, দেই নাই। আচ্ছা, এর পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আপনি আপনার শ্বশুর বাড়িতে আসেন এবং দাবি করেন যে আপনি তার স্ত্রী। এর পরের ঘটনা কি? এরপরের ঘটনা যখন আমি আসি, আমার আসার পরে আমি এখানেও ওখানে এরকম ভিডিও টিডিও করার পরে পরে শেষে আমার শরীয়তপুরে নিয়ে আবার আগস্টে মাসে বিয়ে করায় আমার শ্বশুর কোর্টে নিয়ে। মানে বিয়ে করার উদ্দেশ্য ছিল কি, আমি যে 1.5 কোটি টাকা দিছি, কিভাবে ধাপে ধাপে দিছি সবগুলো আমার কাছে আছে প্রমাণ। এবং এই টাকাটা দিতে পারবে না দেখে, অস্বীকার করবে দেখে আমাকে কোর্টের মধ্যে আবার বিয়ে করায়, বিয়ে করে যে 4 লাখ টাকা যৌতুক, এই যৌতুক দিয়ে বিদায় করে দিবে, এই জন্য আমাকে এই চালাকি করে বিয়েটা আবার শরীয়তপুরে আগস্ট মাসে করায়। আচ্ছা, আপনি বলছেন যে আবার আপনাকে বিয়ে করায় কেন? প্রথম বিয়েটার কি হয়েছে? ওটার কোনো ডকুমেন্ট কিংবা কিছু করা হয়নি? প্রথম বিয়ে যেটা ছিল, এক ছেলের সাথে 3বার বিয়ে হয়ে গেছে। প্রথমত এখানে কাজী ডেকে বিয়ে করাইছে, মুসলিম বাঙালি কাজী। ওখানে যেহেতু উমানি, ওরা আরবি বুঝে না, বাংলা বুঝে না, হিন্দি বুঝে না, ওরা আরবি ভাষায় কথা বলে, কোরআনের ভাষায়। তখন ওদের বাঙালি, আমাদের যে বাঙালি আছে, বাঙালির সাথে হুজুর ডেকে বিয়ে করাইছে ইয়াতে বৌদ্ধভাবে। তারপরে ওখানে এবিডেবিও হয় না। তারপরে আমি বলছি যে আমাকে কাবির নামের দরকার। তখন ও আমার এটা নিয়ে অনেক ঝগড়া হইতো, মদ খেয়ে আমাকে মারধর করতো, কাবিনের কি দরকার, আমি তোর স্বামী না। আমি বলি তারপরে আমার কাবিনের দরকার। তখন ওর বন্ধু আছে রাসেল নাম, ওর বাড়ি কুমিল্লাতে, ও ওমানে থাকে। তখন ও ছুটিতে আসছিল বাংলাদেশে, তখন ওরে দিয়ে সেই কুমিল্লাতে কোর্টের মধ্যে এবিডেবি করায়, কিন্তু ওটা প্রতারণা বিয়া। মানে ওইটার কোনো কাগজ ওটার কোনো ভিত্তিহীন, তাই তো? ভিত্তিহীন, কিন্তু এজন্য কাবিন পরবর্তীতে হ্যাঁ। আবার আপনাকে বিয়ে দেওয়া হয়। জি জি আচ্ছা, আপনি আরেকটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে বাড়িটি করেছেন জি। সে বাড়ির জন্য আপনি কত টাকা দিয়েছেন? ওই বাড়িতে আমি 50 লক্ষ টাকা দেই। আচ্ছা, এর মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাড়িটি আমরা দেখেছি জি। এবং বাড়িটি আপনি বলেছেন যে সেটা 50 লক্ষ টাকা দিয়েছেন এবং 5 তলা ফাউন্ডেশন, যেটা আমাকে আপনি হ্যাঁ, একটু আগে 5 তলা বলেছেন। ফাউন্ডেশন। কিন্তু আমরা বাড়ি দেখে আমাদের কাছে মনে হয়নি যে এত টাকার বাড়ি, বা ওনারাও দাবি করেছেন যে এত টাকা না, বাড়িটার দাম 10 লক্ষ টাকা খরচ করেছেন ওনারা। তো এই বিষয়টি নিয়ে আপনি কি তা বলবেন? এই বিষয়ে যখন তো আমরা বলছে 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা তো সারা জীবনের জন্য বাড়িটা, তো আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়ে করব। তো আমরা 2 ভাই ভাগ করা হবে, একতলা যদি করি তাহলে 2 ভাই ভাগ হবে। আর তখন আমি একটা কথা বলছিলাম, তোমার ভাই তো ইনকামই করে না, এখন ভাইয়ের কথা চিন্তা করো, আগে তোমার কথা চিন্তা করো। এই কথা বলার পরে তা বলছে না ভাই, তো আমাকে ঠিক আছে, সমস্যা নাই। তো আমার এখানে 60 লাখ টাকা যাবে। হ্যাঁ, 60 লাখ বলছে। তো আমি বলছি 60 লাখ, তারপরে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নেয়। আমি প্রতি মাসে দেই, এক মুঠে দেই না। তো যখন 3-4 মাসের টাকাটা জমা হয়েছে, ওই সাথে সাথে আমার শ্বশুর ইট আনছে, আইনে আমাকে ছবি টবি দিয়ে দিছে, বিল্ডিং টিল্ডিং শুরু করে দিছে। আর সেজন্য তার আত্মীয়, আমার শ্বশুরের ভাইগনা, আর ওই জাকির হোসেন আমাদের ঘরের পিছনে, উনি এই বিল্ডিং টাকা যে দিছি, ঘর তুলছি, ওনারা সেটা সাক্ষী আসছিল। মানে আপনি